ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের সম্পর্কে প্রচুর তথ্য জানে এবং তা সংরক্ষণ করে থাকে। যেমন অনলাইনে কোনো ব্যক্তি যখন কোথাও ভ্রমণের খোঁজ করেন, তখন কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক ফিডে ওই এলাকার হোটেল, ট্যুরিস্ট স্পট আর বেড়ানোর প্যাকেজের বিজ্ঞাপন ভেসে ওঠে। আবার কোনো পোশাকের খোঁজ করলে সেটাও ফিডে আসতে থাকে। এমন পরিস্থিতিতে অনেকেই ব্রাউজারের ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড ব্যবহার করে থাকেন নিজেকে গোপন রাখার জন্য। তবে এই মোডেরও সীমাবদ্ধতা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট হাউ স্টাফ ওয়ার্কার্স। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সিনিয়র স্টাফ টেকনোলজিস্ট সেথ সোয়েনের মতে, প্রাইভেট ব্রাউজিং মোড শেয়ার করা ডিভাইসের ক্ষেত্রে কার্যকর হলেও ওয়েবসাইট ও বিজ্ঞাপন নেটওয়ার্কের ক্ষেত্রে কিছুটা সুরক্ষা দেয়, আর ইন্টারনেট সেবা প্রদানকারীর ক্ষেত্রে একেবারেই কোনো প্রভাব ফেলে না। ইনকগনিটো মোড ব্যবহার করলেই সম্পূর্ণ গোপন হওয়া যায় না বলেও জানান তিনি। এটি অনলাইনে অদৃশ্য হওয়ার কোনো বিশেষ ক্ষমতা নয়। এই মোড ইন্টারনেট সেবা প্রদানকারীকে অনলাইন কার্যকলাপ দেখা থেকে আটকাতে পারে না। পরিদর্শন করা ওয়েবসাইটগুলোর কাছ থেকে অবস্থান গোপন থাকে না। গুগল অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় ইনকগনিটো মোডে সার্চ করলে গুগল তখনও সেই সার্চের তথ্য সংরক্ষণ করে। তবে প্রাইভেট মোডের কিছু কার্যকর দিক রয়েছে, যেমন সার্চ হিস্ট্রি অন্য কেউ দেখতে পারে না। কিছু ক্ষেত্রে এটি এমন সীমাবদ্ধতা এড়াতে সহায়ক হয় যেগুলো কেবল সদস্যদের জন্য কন্টেন্ট পড়ার সুযোগ দেয়। সত্যিকার অর্থে অনলাইনে গোপন থাকতে চাইলে শুধু প্রাইভেট মোড ব্যবহার করলেই হবে না। সোয়ানের মতে, সবচেয়ে সহজ উপায় হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা টর ব্যবহার করা। এগুলো ইন্টারনেট ব্যবহারকারীর যোগাযোগকে মধ্যবর্তী সার্ভারের মাধ্যমে পরিচালনা করে, যাতে ইন্টারনেট সেবা প্রদানকারী অনলাইনে ঠিক কী করা হচ্ছে তা জানতে না পারে, এবং ব্যবহারকারী যেসব ওয়েবসাইট ভিজিট করছেন সে সাইটগুলো ব্যবহারকারীকে ততটা শনাক্ত করতে পারে না।